কি হচ্ছে সব? উত্তম, আবার অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন। তোমার আসার কথা ছিল কয়টা বাজে? সকালে আসার কথা ছিল, এখন বিকেল হয়ে গেছে। ওরে আমি কি করব? কি করব? চান্দু এই কি ব্যাপার? হ্যাঁ, তুই মোবাইল বিজি করে রাখছিস কেন? তোকে আমি খুঁজতে খুঁজতে হয়রান। আর এখানে এখানে কি এসব কি হচ্ছে? আরে দুলা ভাই, তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো না। আমরা এখন শুটিং করছি, আর তুমি তো এখন জায়গা আমার সামনাসামনি দেখা পাইছো। আর কয়েকদিন পরে তুমি আমার এই দেশেই পাবা না। মানে কি চান্দু, আপনি কি এমন হয়ে যাবেন যে আপনাকে বাংলাদেশেই পাবো না? হ্যাঁ, তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো না। শোনো, এখন আমার যে পরিচয়, মানে আমি হচ্ছি এখন বর্তমান সময়ের, মানে সারা পৃথিবী জুড়ে একজন ভাইরাল ভাইরাল মোবাইল অভিনেতা। ভাইরাল মোবাইল অভিনেতা না? এত অভিনেতার নাম শুনলাম, রেডিওর অভিনেতা, টেলিভিশনের অভিনেতা, স্টেজের অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, যাত্রার অভিনেতা। এখন তো এই মোবাইল অভিনেতার নাম কোনোদিন আমি শুনিনি। আরে দুলা ভাই, শুনবা কি করে? তুমি তো স্মার্টফোনেই নাই। শোনো, তোমার একটা কথা কই, এখন চলচ্চিত্র মানে সিনেমা হল কি আছে? আবার যাত্রা শিল্প ধ্বংস হয়ে গেছে, আবার মঞ্চ নাটকের কোনো খবর নেই। আর টেলিভিশন চ্যানেল যাই আছে, কে কয়টা টিভি দেখে? সবাই তো মোবাইলে দেখে। এই কারণে আমি মোবাইলে আমরা শুটিং করি, আমরা ছাড়ি, শুধু ডলার পাউন্ড আমরা কামাই। এখন সবাই রাস্তাঘাটে যখন বেরোয়, মানুষ আমাদের এই, চুপ কর। ডলার পাউন্ড? এই আচ্ছা, তোর এই কাজের জন্য কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি আছে? মানে আমি বিষয়টা বুঝলাম না, মানে তুমি কি বলতে চাচ্ছ? আরে বলতে চাচ্ছি, এই যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থা আছে এইসব নিয়ে কাজ করে, তাদের কোনো স্বীকৃতি, যেমন রেডিও, টেলিভিশন কিংবা কোনো মঞ্চ দলের তোর কোনো সার্টিফিকেট আছে? যাত্রা দলের সার্টিফিকেট আছে? তুই এমনি এমনি মোবাইল অপারেটর হয়ে গেলি? আরে দুলা ভাই, তুমি তো সেকালেই রয়ে গেলে। তুমি যে কথাগুলো বলছো, আরে আমাদের দেশে মনে করো 40-41টা টিভি চ্যানেল আছে। কোন চ্যানেল কখন চলে, কোথায় তার অফিস, কেউ কোনো খবর রাখে না। কিন্তু আমাদের এই মোবাইলে কোটি কোটি চ্যানেল, আমরা ভিডিও ছাড়ি, আর কোটি কোটি ভিউ। সারা পৃথিবীর মানুষ যেখানে দেখা হয় সেখানে আমার সাথে সেলফি তোলে, ডলার পাউন্ড কত কিছু। এর চেয়ে আর কি স্বীকৃতি তুমি চাও বলো তো? এই চান্দু শোন, যে কাজ করে অভিনেতা হয়েছিস, এইটা আসলে কোনো অভিনেতা না। তুই কোনো অভিনয় জানিস না। শোন, তুই যদি সত্যি সত্যি কোনো অভিনয় করতে চাস, তাহলে তুই জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে তারপর কর। এই যে দুলা ভাই, তুমি আছো প্রশিক্ষণ নিতে। আচ্ছা কত প্রশিক্ষণের সময় কি আছে? এখন প্রশিক্ষণ নিতে শিল্পকলা যাও, ওই থিয়েটার দলে যাও, এই সময় নেই তো। আমরা সাথে সাথে মোবাইলে ভিডিও করি, সাথে সাথে ছেড়ে দিই, লাইভ ছাড়ি, ডলার পাউন্ড একদম সাথে সাথে। একটা থাপ্পড় মেরে তোর মাথা থেকে ভূত না বাবু, সাথে সাথে সব কিছু হয়ে যায়। তোরা যে সব কাজ করতেছিস, হ্যাঁ, এগুলোর সম্পর্কে তোদের মানে কোনো স্ক্রিপ্ট আছে, প্রিপারেশন আছে? না। তুই যা করছিস তা ও জানে না। ও যা করছে তুই জানিস না। এভাবেই তো সব হচ্ছে, এভাবে হয় না। একটা ভালোবাসার কথা বললে নায়ক নায়িকা হয়ে যায় না। শোন চান্দু শোন, তোরা যদি সত্যি সত্যি কাজ করতে চাস, তাহলে মোবাইলে না, যেটা মূল ধারা সেখানে কাজ কর। এবং ওখানে কাজ করার আগে ভালো করে জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে তারপর কাজ কর। যেটা খুব তাড়াতাড়ি উপরে ওঠে, সেটা তাড়াতাড়ি নিচে নেমে যায়। আর এই যে অপসংস্কৃতি, অপকাজ করে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, কিন্তু সেটা টিকে না। দেখিস না পতন কিভাবে হয়ে যায়? ঠিক আছে দুলা ভাই, আসলে তোমার মতো তো আমার কেউ এরম করে বুঝাই নাই। আমরা শুধু ভাইরাল আর অর্থের লেগা ওই মোবাইল খুলি আর ভিডিও ছাড়ি। এটা যে কত বড় ভুল সেটা বুঝতে পারছি। আমাকে অনেক গুরু বাবার ওই জেলও খাটতেছে। ঠিক আছে, এখন যখন বুঝতে পেরেছিস, আর তোমরা যখন বুঝতে পেরেছো, জেনে বুঝে করো। প্রতিভা আছে, সঠিকভাবে কাজে লাগাও। সঠিকভাবে কাজে লাগালে এই দেশ সমাজ সবার জন্য যেরকম উপকার হবে, তোর জন্য উপকার হবে।